হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা আমার কাছে ছিল অনেকটা স্পেশাল, কারণ আজকে আমার সোনা পাপার মুখে প্রসাদ ছোঁয়ানোর দিন ছিল। মুখে প্রসাদ ছোঁয়ানো বলতে ওই অন্নপ্রাশনই বলে, কিন্তু আমাদের বাড়িতে না অন্নপ্রাশনের নিয়ম নেই। মা বলে এটা নাকি আমাদের বাড়িতে কোনো দিনই হয়নি, তাই জন্য ওই মন্দিরে গিয়ে প্রসাদ ছোঁয়ানো হয়, আর বাড়িতে অনেক রকম রান্না করে সামনে একটু দেওয়া হয়। আর ওই খাবারটা না মানে মামা বাড়ির তরফের যে দাদু, তার খাইয়ে দেওয়ার নিয়ম থাকে। তো এই জন্যই না এখানে তোমরা বেশি কাউকেই দেখতে পারবে না। ওই আমার বাড়ির লোকজন আর আমার শ্বশুর বাড়ির লোকজনকেই তোমরা দেখতে পাবে, কারণ বাড়ির লোকজনকে আসতেই হতো, যেহেতু প্রসাদটা বাবার খাইয়ে দেওয়ার কথা ছিল। তো আমরা সেই 12টার সময় মন্দিরে চলে গেছিলাম, গিয়ে দেখছিলাম যে মায়ের পুজো হচ্ছে। তবে আমরা না মায়ের এখানকার ভোগটা নেব না, কারণ আমরা না কৃষ্ণ মতে, তো আমাদের রাধা গোবিন্দের ভোগটাই মুখে ছোঁয়ানোর নিয়ম আছে। তো আমরা ভেতরে যে রাধা গোবিন্দের মূর্তিটা আছে, আমরা ওখানে গিয়ে সেখান থেকে প্রসাদটা নিয়ে পুরোহিত মশাইয়ের হাত দিয়ে ওর মুখে ছুঁয়ে নিয়ে আসি। তারপরে বাড়িতে এসে এক এক করে সবাই এরকম আশীর্বাদ করে ওকে। করার পরে ওকে বাড়িতে কিছু রান্নাবান্না করা হয়েছিল, সেটাই বাবা ওকে একটু মুখে তুলে দেয়। দেখো না খাওয়ার সঙ্গে সঙ্গে মুখটা কেমন করছে। ও না খাওয়ার সময় কেঁদেছে, মা বলেছিল যে খাওয়ার সময় কাঁদলে নাকি ভালো, কেন সেটা জানি না, তবে ও কেঁদেছে। আর আমার পাপাকে দেখো কেমন জামাই জামাই লাগছে এই ধুতি পাঞ্জাবিটা পরে। আর আমাদের একটা নিয়ম আছে যে কোনটা ও আগে ধরে, তো এই বাচ্চাদের যে গীতাটা ওর জন্য কিনেছিল ওর বাবা, ওটাই দেওয়া হয়েছিল, ও ওটাই ফার্স্টে ধরেছিল, তারপরে টাকা মাটি পেন সবই ধরে নিয়েছিল।